ভয়াবহ দুর্ঘটনার কবলে যুক্তরাষ্ট্র। মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার কয়েকদিনের মাথায় জাতীয় সংকটে দেশটি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি মার্কিন সামরিক হেলিকপ্টারের সাথে সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে একটি যাত্রীবাহী বিমান। বিধ্বস্তের পরপরই যাত্রীবাহী বিমানটি দুই ভাগে বিভক্ত হয়ে পার্শ্ববর্তী পোটোম্যাক নদীতে ডুবে যায়। ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য নিয়ে আমেরিকান ইগল ফ্লাইট 5342 মডেলের যাত্রীবাহী বিমানটি ক্যানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহর থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে যাত্রা করছিল। যাত্রীবাহী বিমানটি পরিচালনার দায়িত্বে ছিল পিএসএ এয়ারলাইন্স। ২০০৯ সালের ফেব্রুয়ারির পর থেকে যুক্তরাষ্ট্রে কোনো মারাত্মক যাত্রীবাহী বিমান দুর্ঘটনা ঘটেনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে বুধবার রাতে মাঝ আকাশে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে যাত্রীবাহী বিমানটির সংঘর্ষ হয়। এতে ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে পোটোম্যাক নদীতে হেলিকপ্টার ও বিমানটি ডুবে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করেছে বলে বিবিসিকে নিশ্চিত করেছে ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগ। এই ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা করেছে মার্কিন প্রশাসন। সামরিক ওই হেলিকপ্টারটিতে মার্কিন সেনাবাহিনীর ৩ জন সেনা সদস্য ছিল বলে ৩০ জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তবে হেলিকপ্টারটিতে শীর্ষ কোনো সামরিক কর্মকর্তা ছিল না বলেও জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারটি ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ফোর্ট বেলভোয়ার থেকে উড্ডয়ন করেছিল বলে জানা গেছে। সামরিক এই হেলিকপ্টারটি প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করছিল বলে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে। এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টিকে তিনি ভয়াবহ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। সেই সাথে মার্কিন প্রশাসনকে ঘটনাটি তদন্তের নির্দেশও দিয়েছেন। পাশাপাশি জাতীয় সংকটের এই মুহূর্তে জরুরি কাজে নিয়োজিত কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। অন্যদিকে সামরিক হেলিকপ্টারের সাথে যাত্রীবাহী বিমানের সংঘর্ষের ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। সৃজন মাহমুদ, নিউজ 24।